দর্শক, চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে বিভিন্ন পক্ষের নানা আলোচনা চলছে। বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, বঙ্গভবনে আলোচনার কি খবর এখন আছে আপনার কাছে? অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন? যদি বঙ্গভবনে যে আলোচনা বৈঠক যে বৈঠকটি চলছে, অর্থাৎ এখানে যারা সমন্বয়করা বসেছেন, একই সঙ্গে সমন্বয়কদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক গিয়েছেন এবং তার পরবর্তীতে 3 বাহিনীর প্রধানও কিন্তু বসেছেন। সেই বৈঠকটি কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে চলছে। আমরা যদি সময় হিসাব করে বলি যে 6টার কিছুটা পরে কিন্তু সমন্বয়ক এবং 2 শিক্ষক প্রবেশ করেছেন এখানে, এবং এর পরবর্তীতে 7:30টার দিকে কিন্তু 3 বাহিনীর প্রধান প্রবেশ করেছেন। তারপর থেকেই মূলত বৈঠক চলছে। কোটার বিরোধী যে আন্দোলনটি হলো, তার সমন্বয়করা এখানে যখন বৈঠকে বসেছেন তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সঙ্গে তাদের যোগাযোগ ছিল এবং তারাই জানিয়েছেন যে এখানে 13 জন সমন্বয়ক এবং 2 জন শিক্ষক রয়েছেন আজকের আলোচনাতে। এর পরবর্তীতে কিন্তু আসলে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। মূলত বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত হতে পারে বা কি হচ্ছে বা অন্তর্বর্তীকালীন সরকারে কারা আসছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাইনি। তবে এর আগে মূলত এই সমন্বয়করা একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়, প্রেস ব্রিফিং করে জানিয়েছিল যে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারটি দাবি করছেন সেখানে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দেখতে চান। এর পরবর্তীতে তারা জানিয়েছিলেন যে তারা সরকারের পরিচালনার জন্য একটি রূপরেখা প্রণয়ন করবেন। সেই রূপরেখাটি মূলত তারা পরবর্তীতে জানাবেন বলে সে সময় ঘোষণা দিলেও সেই রূপরেখা কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি। তবে এটি তারা নিশ্চিত করেছেন যে তারা রূপরেখা রাষ্ট্রপতির সঙ্গে যখন বৈঠকে থাকবেন সেখানে উপস্থাপন করবেন। সুতরাং এখন মূলত সে বিষয়টিও আসলে জানার রয়েছে যে তারা রূপরেখায় এখানে কি কি বিষয় উপস্থাপন করেছেন এবং যে সমন্বয়করা প্রবেশ করেছেন। এবং এর আগে কিন্তু রাষ্ট্রপতি গতকালকেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তাদের সঙ্গেও কথা হয়েছিল। তারা আসলে কোনো প্রস্তাবনা দিয়েছেন কিনা এই বিষয়গুলো এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে কোনো কিছুই স্পষ্ট আকারে আসেনি। এবং এই বৈঠকটিও যদি আপনি এখন সময় হিসাব করে বলেন 7:30 থেকে 11টা, বেশ দীর্ঘ একটি বৈঠক চলছে। সেই বৈঠকে আসলে এই মুহূর্তে দেশের নির্বাহী বিভাগে আসলে কোনো ধরনের কেউ দায়িত্বে নেই, যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হবেন তিনি নির্বাহী বিভাগের দায়িত্ব পাবেন, যে কারণে এটি আসলে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকের এই যে এখন যে বৈঠকটি চলছে সেই বৈঠক থেকে আসা সিদ্ধান্তও কিন্তু আসলে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আসলে যে হাসিনা সরকারের পতনের পরে মূলত নতুন সরকার গঠিত হবে, সেই সরকার কিভাবে পরিচালিত হবে সে বিষয়গুলো যেমন রয়েছে, একই সঙ্গে সেই সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় আবার দেশ কিভাবে পরিচালিত হবে বা সামনের দিনে কিভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে সে বিষয়গুলোও কিন্তু আসলে আলোচনার বিষয় রয়েছে। এবং যে কারণেই আসলে এই দীর্ঘ সময় বৈঠকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ফলাফল জানতে পারিনি। তবে আজকের এই বৈঠকের সিদ্ধান্তের পরে ধারণা করা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা আসবেন সে বিষয়গুলো চূড়ান্ত হবে। মূলত সেটি চূড়ান্ত হওয়ার পরে কিছু প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রপতি একটি প্রজ্ঞাপন জারি করে সেটি জানাবেন এবং একই সঙ্গে তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে এবং এ ধরনের কিছু প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পরবর্তী সরকারের কার্যক্রম পরিচালিত হবে। জ্যোতি। জি আসিফ, বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আশা করছি আপনার মাধ্যমে আমরা তাড়াতাড়ি ফলাফল জানাতে পারবো। ধন্যবাদ।